বিচারহীনতার 1 বছর পার হলেও অভয়ার মৃত্যু আজও রয়ে গেছে এক গোপন অন্ধকারে। একরাশ ক্ষোভ, বেদনা আর চোখের জলে রাজ্যের তরুণ তরুণীরা স্মরণ করছে অভয়াকে, মশাল জ্বালিয়ে ন্যায় বিচারের দৃঢ় প্রতিজ্ঞায়। WBJDF এর ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মানুষজন একত্রিত হচ্ছেন, যারা চায় সত্য উন্মোচিত হোক, দোষীদের শাস্তি হোক এবং আর কোনো অভয়াকে যেন হারাতে না হয়। এই কর্মসূচি শুধুমাত্র একজনের স্মরণ নয়, এটি বিচারহীনতার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ, যেখানে অন্ধকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে এক একটি মশাল। WBJDF স্পষ্ট জানিয়ে দিয়েছে, অভয়ার লড়াই থেমে যাবে না যতদিন না ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। অভয়াকাণ্ডের আর 1 বছর বিচারহীনতা ভাবে কতদিন চলবে? ঠিক 1 বছর আগে যেভাবে বিচারের দাবিতে তরুণ তরুণীরা রাস্তায় নেমেছিল, আজ 1 বছর পরে ঠিক সেইভাবে রাস্তায় নেমেছে। তাদের দাবি একটাই, যে অভয়াকাণ্ডের বিচার চাই। প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে এখানে মিছিলে যে অতিরিক্ত ক্রোধে তারা ক্ষুব্ধ হয়ে আছে। তাদের মধ্যে যে রাগ, যে ক্রোধ, তা কিন্তু তাদের চোখে ফুটে উঠছে। এই মিছিল চলবে কলেজ স্কয়ার থেকে কিন্তু শ্যামবাজার পর্যন্ত। তাদের মশাল জ্বালিয়ে তাদের মিছিলটা শুরু হবে। কিন্তু আমি আমার ক্যামেরা পার্সন শুভদীপকে দেখানোর চেষ্টা করবো, যে শুভদীপ দেখা যে তরুণ তরুণীদের কতটা ক্রোধ, তাদের চোখে যেভাবে ক্রোধ, লক্ষ লক্ষ, বলাটা ভুল হবে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। মশাল জ্বালিয়ে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে। মশাল জ্বালিয়ে তারা কিন্তু কলেজ স্কয়ার থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে। আর সময় কিন্তু কিছুক্ষণের, তারা কিন্তু রওনা দিয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক শুভদীপকে সেই চিত্র দেখানোর জন্য অনুগ্রহ করব। তুমি এবার দেখাও যে তাদের যে মশাল মিছিল রয়েছে, সেই মিছিল কিন্তু তাদের শুরু হয়ে গেছে এবং তারা কিন্তু মশাল জ্বালিয়ে যে প্রতিবাদ, তার সেটা থেকে প্রতিবাদ কিন্তু করছে। এবং আর কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু এই মিছিল শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দেবে। দেখতে দেখতে অভয়াকাণ্ডের 1 বছর হয়ে গেল। ইতিমধ্যে ঘটে গেছে কসবা কাণ্ড। তাহলে এখনো বিচার পাওয়া যাবে কি যাবে না? বিচার পেতে তো হবে, বিচার পাবো বলেই তো এই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। কারণ এখানে অনেক কিছু চাপা দেওয়া আছে। এই অপরাধীদেরকে খুঁজে বার, প্রশাসন জানে কারা করেছে, শুধু এটা প্রকাশের অপেক্ষা। আমরাই পারবো একমাত্র এই অপরাধীদের কারা সেটা ছিনিয়ে আনতে। যতদিন না বিচার পান এইভাবে রাস্তায় নামবেন, এইভাবেই আন্দোলন চলতে থাকবে। মনে করার কোনো কারণ নেই যে আমরা ভুলে গেছি। ধন্যবাদ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। অভয়াকাণ্ডের 1 বছর হয়ে গেল, তারপরে 1 বছর হতে না হতে আমরা দেখলাম কসবা কাণ্ড। তাহলে বারবার কেন বিচার নিরপেক্ষতা এতটা কম? অভয়ার হত্যার যদি ন্যায় বিচার আমরা পেতাম, তাহলে ধর্ষক খুনিরা মনে করত যে এই রাজ্যটা তাদের মুক্তাঞ্চল নয়। অভয়ার হত্যার কারীদের এবং ষড়যন্ত্রকারীদের কোথাও একটা আড়াল করার চেষ্টা হয়েছে, তাতেই আমাদের মনে হয়েছে। সে কারণেই কসবা ল কলেজ ঘটে, সে কারণেই গৌরাঙ্গনগরে নির্যাতন ঘটে, কোন্নগরে ঘটে, জয়নগরে হয়, জয়গাঁতে হয়। তাই আমাদের প্রতিবাদ করতে হচ্ছে। এত দিন কেটে গেল,
তারপরে 1 বছর কেটে যাওয়ার পর আপনারা আবার রাস্তায় নেমেছেন, কি মনে হয় এবারও কি বিচার পাবেন? আমাদের বারে বারে রাস্তায় নামতে হবে, কারণ আমরা অভয়ার হত্যার ন্যায় বিচার পাইনি, এবং শুধু তা না, আরো অনেকগুলি ঘটনা ঘটেছে, তাই আমাদের প্রতিবাদের রাস্তাতেই থাকতে হবে। সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। আমাদের মনে হয়েছে সে একা দোষী না, আরো কেউ কেউ আছে। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, সে একজন বাহিনীরই লোক, তাই আমাদের প্রতিবাদ করে যেতে হচ্ছে। 1 বছর পর আপনারা আবারও মশাল হাতে রাস্তায় নেমেছেন, কোন দাবিতে? যে দাবিতে রাস্তায় নেমেছেন সেই দাবি কতটা সমাজের উপর এফেক্ট করবে? দাবি তখন জানানো যায় যখন একটা দাবি পূর্ণ হয়। 1 বছর পর আমরা আবারও রাস্তায় নামতে আমরা বাধ্য হচ্ছি, কিন্তু এখনো ন্যায় বিচার অধরা। আমরা দেখতে পেলাম কি, অভয়ার যারা যুক্ত, যারা ওই এভিডেন্স ট্যাম্পারিং এর ছবি যাদের টিভির পর্দায় দেখা গেছিল, তারা বুক ফুলিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আবার তার মধ্যে কি করলো, ঘটবা ল কলেজের ঘটনা। আমরা কি দেখতে পেলাম, অসভ্য নেতারা পুলিশকে হুমকি দিচ্ছে। আপনার মনে আছে, আমরা বলেছিলাম পুলিশ তোমার মেয়ে হচ্ছে বড়, তুমি আমাদের সঙ্গে মিছিলে কাটো। আমরা কি দেখতে পেলাম, পুলিশও হুমকি পাচ্ছে। তো এই ঘটনার ন্যায় বিচার না হওয়ায় এই যে ধর্ষকরা, এই যে খুনিরা সমাজে যে সদর্পে ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসটা আরো বেড়ে চলবে দিন বাই দিন। সেই কারণে আমাদের ন্যায় বিচারের দাবিতে আমাদের পথে থাকতে হবে। যতক্ষণ না আমরা অভয়াকে ন্যায় বিচার দিতে পারবো, যতক্ষণ না প্রতিটা দোষীর সাজা হবে, যতক্ষণ না আমরা আরেক অভয়া বাঁচাবো, ততক্ষণ বাংলার প্রতিটা ক্যাম্পাস, প্রতিটা কলেজ, প্রতিটা নারী, প্রতিটা সুস্থ নাগরিক কাউকে আমরা সুরক্ষিত করতে পারবো না। তাই সকলকে সুরক্ষিত করার জন্য আমাদের এই লড়াই, আমাদের রাস্তায় থাকতে হবে, এবং আমরা মনে করি সমস্ত সুস্থ নাগরিক আমাদের এই লড়াইয়ে আমাদের পাশে রয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক, অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।